আমরা যদি একটু ইতিহাসের দিকে দেখি, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বিগত 6 বছর ধরে হয়নি। তার আগে 90-এর পর থেকে ছাত্র সংসদ প্রায় 30 বছর হয়নি। তারপরে 2019 সালে হয়েছিল এবং পরবর্তীতে 2025 সালে হওয়ার কথা চলতেছে। এবং দেখা যাচ্ছে যে আমাদের একটা নির্বাচন কমিশন গঠন করেছে 10 জন শিক্ষককে নিয়ে, এবং ওনারা পরবর্তীতে তফসিল ঘোষণা করবে, এবং তফসিল ঘোষণা করলে পরবর্তীতে আশা করি একটা নির্বাচন পাচ্ছে। 10 জন শিক্ষককে নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এবং এইখানে কথিত রয়েছে বিভিন্ন ধরনের একটা সমস্যার কথা বলা হয়েছে, কিন্তু মনে করতেছি যে তারা 24 পরবর্তী যে সময় আসছে, এই 24 পরবর্তী সময় তারা কোনো ধরনের ছাত্রদের বাহিরে এবং সাধারণ শিক্ষার্থীদের বাহিরে কোনো ধরনের কোনো কার্যক্রম করার সুযোগ পাবে না। 19 সালে একটা ডাকসু হয়েছে, এবং তার পরবর্তীতে আবার 6 বছর পরে একটা রিভাইভ করার চেষ্টা করা হচ্ছে। এবং আপনি জানেন যে ডাকসুকে অনেক সময় বলা হয় যে বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট, এবং এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষজন অনেক ধরনের মুখিয়ে থাকে যে এটা আসলে কি হতে যাচ্ছে। এবং একটা বিশ্ববিদ্যালয় থেকে এবং একটা দেশ থেকে তার ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার জন্য অবশ্যই তার ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বাংলাদেশে যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারই ওনারা ডাকসু চাবে না, এটা একটা আপনার ডাকসু চায় না, এটা মোটামুটি একটা সত্য বলে বলা হয়, এবং একটা রিসার্চ পেপারে মোটামুটি এরকম বলা আছে। এবং দেখা যাচ্ছে যে বর্তমান সময় ইন্টারিম সরকার, এবং তাও ডাকসু নিয়ে 24-এর পরবর্তী সময় অনেকগুলো কাজ করার পরেও ডাকসু আসতেছে, এবং দেখা যাচ্ছে যে এখনও আন্দোলন করতে হচ্ছে যে আমাকে ডাকসু দাও, কিন্তু 24-এর পরবর্তী এরকম হওয়ার কথা ছিল না। ফ্যাসিস্ট আমলে আমাদের বিশ্ববিদ্যালয়ে ঠিকমতো খাওয়া দাওয়ার সমস্যা ছিল, তারপর আপনার থাকারও সমস্যা ছিল। যদিও 24 পরবর্তীতে থাকার সমস্যাটা কিছুটা সমাধান হয়েছে, কিন্তু এখন পর্যন্ত খাদ্য নিয়ে কোনো সমস্যার সমাধান নেই। এবং সবচেয়ে বড় কথা যেটা, আমাদের একাডেমিক লাইফ এবং একাডেমিক এরিয়াতে টিচার্স নিয়ে ওরকম কাজ করার ওরকম একটা পরিবেশ নেই। ওই পরিবেশটা অবশ্যই তার সৃষ্টি করতে হবে, এবং ইন্টারনেটের যে একটা আছে, বর্তমান ইন্টারনেট একটা মৌলিক চাহিদার মধ্যে পড়তেছে, ইন্টারনেটের একটা সুযোগ সুবিধা এগুলো বাড়াইতে হবে। এবং দেখা যাচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে অবশ্যই রিসার্চ কেন্দ্রিক কাজ করতে হবে এবং গবেষণা কেন্দ্রিক কাজ করতে হবে।